এই যে মুরব্বী, এই যে কিস্তির টেহা দেয়, এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়িয়াইতের কাছে দেয়? এই সিহন কথাটা তো আমরা ইয়া পড়ছি, কয় আমরা দুহাম সুইয়া 12 সাব লইয়া, এই বুদ্ধি লইয়া তারা আমাদের সহাইয়া সেটা বিভিন্ন অফিস দিয়ে এনজিওর মাধ্যমে টাকা দেয়। আচ্ছা, এই যে কিস্তির টেহা দেয়, এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়িয়াইতের কাছে দেয়? এই সিহন কথাটা তো আমরা ইয়া পড়ছি, কে রে বেড়াইতের কাছে দেয় না? তারা পরিকল্পিতভাবে ওই যে আমরা বেডিয়েতে যে পর্দা করে গলার আওয়াজটাকে ওরে হুনতে দেয় না, গাড়াত বেড়াইয়া বেডি বাড়ুইয়া আইয়া না, এই জাত থেকে বার করণের লেগিয়া আমরা নহল চৌমনির বেডিয়ায়, গাইটুলির বেডিয়ায়, তারপরে গিয়া আপনার এই এলাকার মহিলারারে উপজেলাত নিয়া বেডির সরম ভাঙ্গাইয়া, বেডির বেড়াইতের প্রতি বীতশ্রদ্ধ করিয়া, ঘৃণা তৈরি করিয়া বেডির সংসারটা ভাঙ্গনের লেগিয়া বেডির মুরাদনগর নিছে। অহন যেই বেডিয়ে জীবনে জামাই ছাড়া কোনো বেড়া দেখছে না, জীবনে বেডির এত কেউ হাত লাগাইতে পারছে না, অহন ওই যখন এনজিও টেহান্ত গেছে টিপসই দেন তো বেডির শৈল কাফে হেতে কোহানের মমিসিংহ অফিসার হেতে এসে বেডির এত নজবিল্লা কেন? যেই বেডিরে জীবনে কেউ দেখছে না, কথা শুনছে না, এই বেডির এত ধরছে ময়মনসিংহ অফিসারে, ওই নেত্রকোনার অফিসার, ওই কিশোরগঞ্জ, ওই সিটাগাঙ্গে এমনি এমনি টিপসই দেন। অহন জামাইও চাইয়া রয়েছে, বেডিও চাইয়া রয়েছে, টেহা তো নিতে হইলে টিপসই দেওয়ান লাগবো, টিপসই জায়গা মতো না পড়লে তো টেহা পাইতো না। অহন হে বেডির এত ধরে লাইছে, সরম কিছু বাংছে। এখন প্রত্যেক সপ্তাহে নেওয়া, অহন এক সপ্তাহে টেহা দিছে, আবার নিছে। অহন এ বেডি আল্লাহ করলে আইতে যাইতে একদিন ডাক দিয়া কো আপনি আর প্রত্যেক দিন যাবেন কি হতেন, ডাবল রিক্সা ভাড়া লাগে না, আমি উঠুন 2টা জায়গা 10 টাকা দিয়ে আর 2জন গেলে একটা রিক্সা লোন লাগে, 30টা 40টা দেওয়ান লাগে, হুদুদি টেহারি খরচ আমি একলাই যাই। এবিডি জীবনে যে বিডি মুরাদনগর গেছে না, এবিডি হন আরেক বেড়ার লগে গিয়া বইছে, বইয়া সেটা আলাপ করতে আছে, হ্যাঁতে আঙ্গুলও ধরছে। এবিডি এবার টেহা পাইয়া মাছ বাজারও, তরকারি বাজারও, তারপরে কাঁচা বাজারও বাজার টাজার কইরা লইয়া বাইতাইছে। এই কারণে আগে কাঁচা বাজারও মহিলা দেখা গেছে না, এখন কাঁচা বাজারও বেরিয়েতে আছে নাকি নাই, মাছ বাজারও বেরিয়েতে আছে নাকি নাই। আগে বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তার দেখাইতে গেছে, আর শাড়ি এবার 5-6টা লই হইতো, যেটা পছন্দ ওইটা রাহাম বাহিরি নিয়ে ফেরত দিয়ে আয়াম, সব ধ্বংস করিয়া এখন মহিলারা বাজারও গেছে, বালা বালা বংশাবলী বেড়ায়, এখন নিজেরা বাজার ছাইড়া দিছে, বেরিয়েতের সিফাত করিয়া এই বেড়াইতে বালা বেড়াইতে আর বাজারও যাইতে চায় না। ঠিক কিনা কম? পরিকল্পিতভাবে আমার নারীকে ঘর থেকে বের করে স্বাবলম্বিতার নামে বেপর্দায় নিছে। অনেক বেটি জীবন অন্য বেড়া দেখছে না, কালা হোক দলা হোক, বাইটটা হোক লম্বা হোক, যেমনে হোক একবারের লোকে সংসার করছে। এখন সংসার অধিকাংশ সময় ভেঙে যাওয়া নাটিকার কারণ হইল আমার মা অন্য পুরুষের স্পর্শ পাইছে। ঠিক কিনা কম? এবারে চিন্তা করছে কালা বেড়ার লোকে সংসার করে লাভ কি? আমরা ঘরের তারা পিন্ধে লুঙ্গি আর অফিসারে পিন্ধে প্যান্ট, এরপরে গিয়া ঘরের তারা কোনো মতো গঞ্জি গাও দেয়, খারাসের গন্ধের লোক দাঁড়ান জানা গান্ডা থাকে শুন, আর মাসাল্লাহ অফিসারের গন্ধতে কি গন্ধ বাড়ো। এখন এবিডি অফিসারটা ভালো লেগে গেছে না, আর অফিসারের সুযোগ বিচারতে আছে। এখন মাসাল্লাহ এবিডি ঘন ঘন আইয়া যান, কামনা লাগলেও যায়। আগে তো কাম লাগলে যায়, তখন কামনা লাগলেও যায়। তখন আমার আব্বারে আর ভাল লাগে না, আব্বাই নতুন বেটার সন্ধান পাইয়া লইছে। ঠিক কিনা ক? গজবে দোষ। এই গজব আমাদেরকে শেষ করে দেবে। পরিবারগুলো আজকে ঢাকাতে আপনি এই যে গেট টুগেদার লিভ টুগেদার শুরু হয়ে গেছে, বিয়া সারা ফলাবাই একখানো থাহে, ইউনিভার্সিটির ফলাফাইন ভাই আফার গিয়া সেটা কইছে আপনার স্বামী স্ত্রী কইছে এরা বাসা ভাড়া লইছে, লেহাপড়া শেষ বাসা ছেড়ে দিয়ে পড়ছে, তাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর বিবাহ বৈধন হয় নাই। আজকে গজব হয়ে গেছে বাংলাদেশে। এখন এই গজবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে শাস্তি দেওয়ার কথা, আল্লাহ কইছে কয়েকটা শাস্তি পাইবা। কয় কিতা কিতা পাইব শাস্তি? ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এই আগুনের বৃষ্টি হবে, ভূমিকম্প। একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যেত। আমাদের কামাইয়ের ফসল, এটা আমাদের কামাইয়ের ফসল, আমরা সব ছেড়ে দিয়েছি। এবার গরজে গিয়া কইলাম পানি দেন, এবার নাইনটা কিতা দিছে, আমি কি সর্বোচ্চ ইসলাম না পানি চেষ্টা?
আমি চাইছি পানি, এবার আইনা দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলাম ছিল এক বোতল এরকম স্বচ্ছ মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ। ইসলাম ছিল এইরকম একটা জিনিস, এটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সুবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফগুলের বসি দিছে, কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লিগে আপনার তারা তো বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিল্লা দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা কর? ইসলাম বর্ষ সুন্দর করে বর্ষ নিচ্ছে। ইসলাম এখন হয়ে গেছে শরবত। ইসলাম আর ইসলাম নাই আব্বা। এক এক জায়গায় দেখবেন ইসলাম এক এক রকম। হেই ফির সাহেবের কাছে ইসলাম একরকম, হেই হুজুরের কাছে ইসলাম একরকম। যার যার মন মতো ইসলাম দ্বারা আমরা বানাইছি। আব্বা মানে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। ঠিক কিনা কর? ভাল লাগলে মানো, না ভাল লাগলে কইয়া ভাইয়া বিদায় হইয়া যাই। এটা এরকম করতেছেন কেন? আমি তো বলবো লাগবে সবাই কনা আমিন। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। এখন ফারবানি বুঝ্যহীন নাও, আমরা ফারাম নিও। এটা আমার সেবক আর বেসেবক, সুবিধা হোক আর অসুবিধা হোক, আমার ভাল লাগুক নইলে খারাপ লাগুক, ইসলামের বিধান, কোরআনের বিধান আর নবীর তরিকা, এটাকে বদলানোর মতো কোনো সুযোগ আমাদের নাই। ঠিক কিনা কর? সুযোগ আছে? কেন নাই? ওই যে আল্লাহ কোরআনে বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিছি। এটা কমাইতেও পারতা না, বাড়াইতেও পারতা না। মনে ধরলে মানো, না হইলে কইয়া বিদায় হয়ে যায়। গাও তোমরাতে ভালো ভালো বেড়াই কাফের আছে, ইসলামের কিচ্ছু হইছে না। আপনার তো টেহাওয়ালা কাফের আছে নাকি নাই? আপনার তো দেখতে সুন্দর এরকম বেড়াই কাফের আছে নাকি নাই? বিরাট বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? বড় বড় গাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? ইসলামের সূর্যটা এই জন্য পূর্ব আকাশ থেকে উঠতে একটা সেকেন্ডও দেরি হয়নি। এ আমার জানের মালিক কে? বুঝতে হইল কই হলো? এই জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। তাইলে আমরা লোকে জানার মাল আইলো কেমনে? না তাহলে কথা আছে তো, জানার মাল তো আমরা বেচিয়ে এলেছি, তৈরি তো থাহনের কথা আল্লাহর কাছে, তা আমার কাছে আইলো কেমনে? এবার আইয়েন আসল কথা। আল্লাহ যখন আমরা বেচ্চা সারছি, আল্লাহ করে জান দিয়ে আমি কিতা করাম? তোর জান এটা তোর লগে থাক, আর মাল দিয়ে কিতা করাম? আমার বউ নাই, আমার ছেলে মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার জি নাই, ফুত নাই, আমার বউ নাই, আমার মা নাই, বাপ নাই, তা আমি মাল দিয়ে কিতা করা? আমার দোহানের মালও লাগে না, টাকা পয়সাও কোনো কাজে লাগে না, আমি এক জায়গায় আরেক জায়গায় যাইতে গাড়ি লাগে না, আমার বাড়ি লাগে না থাহনের লিগিয়া, তো আমি মাল দিয়ে কিতা করা? তোরা যে মাল বেচছ আমি পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি পাইছি, আমি খুশি হয়েছি। তুই যে জানার মাল আমার কাছে বেচছ এটা পাইয়া আমি খুশি হয়েছি। খুশি হইয়া তোরে জান্নাত তো দিছিয়ে, এরপরে জানার মালটা তোর কাছে আমি আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কাছে জানার মালটা কি? এই এখন যারা বুঝতেছেন খুব খেয়াল করে শুনে, জানার মাল আমাদের কাছে কি? এটা কিন্তু আমরা না, আপনি কিন্তু বেচাইয়া পড়ছেন। আপনি যদি মুরাদনগর এখন এই গরুর ছাগলের বাজার আছেন, আমরা এগুলো কখনো এখানে জাগা মতো পড়ে বইছে কিতা রে, ওয়া খাফে খাপ পড়ে বইছে। আচ্ছা শুনে, আচ্ছা ও আপনি একটা ছাগল খুব আদর করে ফালছেন, নিজে দুগলা ভাত খাইয়েও ফুললে ভাতটা ছাগল দিয়ে দিছে, তারপরে ছাগলটারে নিজে 8টা ঘাস খাওয়াইছে, নিজে ভুসি কিনে আনছে, বইয়ে বইয়ে রোদের ভিতরে ভুসি খাওয়াইছে, ছাগলটারে এত আদর যত্ন করেছে, ছাগলটা মশলা তেল তিল্লা ফুলফুল্লে হয়েছে। এই বাজারও অন্য তুলছেন, এই নহল সমূহ বাজারও তুলছেন, পরে এটা ব্যস্ত নাইতের ছাই হয়ে আপনি কান্না শুরু করছেন। আহা ছাগলটা ছাড়া আমি কেমনে তাহা, এটা আমার লগে লগে আটতো, ডাক দিলে দৌড় দিয়ে আইতো। ছাগলটার বেচালাম করে টেহা পয়সার অভাব, এখন ছাগলটা বেচা এবারটা বড় বড় একান্তে আছে, যেবারটা কিনছে আপনার কি তো কয় ভাই ছাগলটা আমার খুব আদরের, আমি যে বেচ চালাইছি টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমার দিয়াল দিব বা কতক্ষণ দিব। যদি কয় যে আপনি আমার ছাগলটা দেন, আপনি দিতেন, কেড়ে দিত না, কারণ হেবারা ছাগল কিনছে। আল্লাহ জান আর মাল কিনা লাইছে আমরাতে, এরপরে আমরা দিছে কেড়ে। আল্লাহ কয় জান আমার কি কেমন লাগে, মাল আমার কি কেমন লাগবো, তোরাই জিফুত লইয়া চল, যে টেহা পয়সা আছে এটি লইয়া খা সুন্দর করে। তবে আমার একটা কথা আছে, এই কথাটা হইলো আসল কথা। আল্লাহ কয় জান তোর কাছে, মালও তোর কাছে, তবে কথা হইলো এটা কিন্তু আমার কাছে আমারও।
তো তোমার কাছে আমানত রাখলাম, আমি যেমনি কই এর বাইরে এই আমানত ব্যবহার করা যাবে। আমি কইছি ওনার, আপনার নাম কি? মুসলিম ভাই। আমি মুসলিম ভাই, এটা আপনি রাখবেন। এটার ভিতরে গরম পানি রাখলে গরম থাকে ভাই, জীবন ও ঠান্ডা পানি লইয়েন না, আমার ফ্লাক্সটা নষ্ট হয়ে যাবো। এটা একটা ফ্লাক্স, এটা আমি সৌদি আরব দিয়ে কিনে আনছি। এটা আপনার কাছে আমানত, আপনি ব্যবহার করতে চাইলে করবেন। গরম চা টাইনা দোহানো রেখা খাইবেন, কিন্তু সাবধান ভাই, এটার মধ্যে কোনো আইসক্রিম লইয়েন না। আমি মাত্র এবারে দিয়া এই ইয়ার দিকে রওনা দিছি, ফান্ডারফুলের দিকে। এই সামনে গেছি, কদ্দুর গেছি পরে আমার এই রুহুল আমিন ভাই ফোন দিয়া কই, হুজুর আপনি কি মুসলিম ভাইয়ের একটা ফ্লাক্স দিয়ে গেছিলেন? আমি কয় হ। তো কয় এটা কিতা কইছিলেন? আমি কইছিলাম এটার মধ্যে চাটা আইন না খাইতো দহনও বইয়া বেড়ায়, বরফ টরফ যেন না লয়। কয় আইসক্রিম দহন তাই না, আমার সামনে দুইটা আইসক্রিম ঢুকাইছি। রুহুল আমিন ভাই আমার ফোন দিয়া জানাইছে। এখন আমি আবার আমি ড্রাইভারের গাড়ি ঘুরাই মুসলিম ভাই ভাই আমি দেখেন চাই আর ফ্লাক্সটা কোথায়। আমি দৌড়া দিই বাইরে দিয়ে বেড়ে ঠান্ডা না। আমি বললাম কিতা কথা আছে, কিতা আপনার লোকে? কয় গরম চা খাইতাম। আপনি কিতা ঢুকাইছে? আইসক্রিম। আমার ফ্লাক্স দিয়ে আপনি এটা উপযুক্ত না মিয়া, কথাটা কইলেন আমি নহল ইয়াতে ফান্ডারফুল যেতে পারছি না, আপনি আইসক্রিম ঢুকাইছে। আপনার কাছে আমি আমারও রেখে গেছিলাম না এটা। এখন লগের দোকানদার যারা, তারা সকলে মিলে ঠিক আছে তুমি এইটার উপযুক্ত, তুমি তোমার কাছে দিয়ে গেছি হুজুরে বড় রেখে ফিসা হুজুর রেখে জিনিস আমারও রেখে গেছে, তুমি এটার ভিতরে আইসক্রিম ঢুকাই যাবে। হুজুর নিকানো আপনারটা, আপনি নিকান। আচ্ছা আমি যদি নিক যাই, নহল সমনি একটা লোকে কইব নি যে হুজুর আপনার কামটা ভালো হয়েছে না, এই কথা কেউ কইব বা কথা না কেউ কইব। এবারও মনে মনে কইব ঠিক আছে হুজুর আমি আইসক্রিম লইলাম কিরে, আপনি নিগেছেন ভালো হয়েছে। এবার আর ওয়াইফ আপনার ভাবিয়ে শুনলে কইব ঠিকই আছে, বুঝছো তুমি বেশি বাইরে গেছি ভাবি বেড়াইয়া দেখবেন এবারে দম খাইব, হুজুরে যে নিগেছে ভালো হয়েছে, তুমি এইটার উপযুক্ত না। নহল চমনি 500 লোক একখানে হইলেও আমার চিল্লা ফাল্লা হইন না, 500 লোক আইয়া কইব ঠিক আছে হুজুর এটা নিজ্ঞান আপনি। ভাই আসল কথায় আমরা চলে আসছি, আর লম্বা সময় না, এই দুনিয়াতে তুমি থাকবা না। বারবার বলি উঠো না, তুমি আমার কথা শোনো না, তুমি উঠেই যাচ্ছ। আসল কথা হইল জান আর মাল দুইটাই আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। বাইরে কইছিলাম ফ্লাক্সের ভিতরে ঠান্ডা পানি ঢুকাইয়েন না, মুসলিম ভাইয়ে ঢুকাইছে আইসক্রিম, আমি লইয়া গেলাম ফ্লাক্স। কেউ আমার বিরুদ্ধে কথা কয় না, সবাই কয় ঠিক আছে। আল্লাহ কয় জানার মাল তোরে দিলাম, তোর কাছে জানার মাল আমানত। এই জানটারে ব্যবহার কইরা তুই যদি সিল্লান দেওয়ার লাগে সিল্লান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কি লাগো? তোর যদি সিল্লান দেওয়া লাগে তুই আল্লাহর পক্ষে স্লোগান দিবি। তুই এই জানটারে ব্যবহার কইরা তুই যদি যায় করস আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান ব্যবহার করবি। আমরা করলাম উল্টা, আল্লাহ জান আমানত দিছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আর আমরা কায়েম করতে চাই মানুষের মতবাদ। আমরা নেতার নামে স্লোগান দেই, আমরা উমুকের নামে স্লোগান দেই, আমরা উমুকের সৈনিক বইলা ঘোষণা দেই। না না না, কোনো মুসলমানের সন্তান কারো সৈনিক না, মুসলমান হবে একমাত্র আল্লাহর সৈনিক, ঠিক কিনা? আমরা দুহাম শুইয়া 12 সাব লইয়া, এই বুদ্ধি লইয়া তারা আমাদের সহাইয়া সেটা বিভিন্ন অফিস দিয়ে এনজিওর মাধ্যমে টাকা দেয়। আচ্ছা এই যে কিস্তির টেহা দেয়, এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়াইতের কাছে দেয়? এই সিহন কথাটা তো আমরা ইয়া পড়ছি, কে রে বেড়াইতের কাছে দেয় না? তারা পরিকল্পিতভাবে ওই যে আমরা বেরিয়েতে যে পর্দা করে গলার আওয়াজটাকে ওরে শুনতে দেয় না, গাড়াত বেড়াইয়া বেটি বাড়ুইয়া আইয়া না, এই জাত থেকে বার করণের লেগিয়া আমরা নহল চৌমনির বেড়িয়ার, গাইটুলির বেড়িয়ার,
তারপরে গিয়া আপনার এই এলাকার মহিলারারে উপজেলাত নিয়া বেডির সরম ভাঙ্গাইয়া বেডির বেড়াইতের প্রতি বীতশ্রদ্ধ করিয়া ঘৃণা তৈরি করিয়া বেডির সংসারটা ভাঙ্গনের লেগিয়া বেডির মুরাদনগর নিছে। অহন যেই বেডিয়ে জীবনে জামাই ছাড়া কোনো বেড়া দেখছে না, জীবনে বেডির হাতে কেউ হাত লাগাইতে পারছে না, অহন ওই যখন এনজিও টেহান্ত গেছে ওখানে টিপসই দেন তো বেডির শৈল কাফে হেতে কোহানের মমিসিংহ অফিসার হেতে এসে বেডির হাত নজবিল্লা কেন যেই বেডিরে জীবনে কেউ দেখছে না, কথা শুনছে না, এই বেডির হাত ধরছে ময়মনসিংহ অফিসারে, ওই নেত্রকোনার অফিসার, ওই কিশোরগঞ্জ, ওই সিটাগাঙ্গ এমনি এমনি টিপসই দেন। অহন জামাইও চাইয়া রয়েছে, বেডিও চাইয়া রয়েছে। টেহা তো নিতে হইলে টিপসই দেওয়ান লাগবো, টিপসই জায়গা মতো না পড়লে তো টেহা পাইতো না। অহন হে বেডির হাত ধরে লাইছে, সরম কিছু বাংছে। এখন প্রত্যেক সপ্তাহে নেওয়া, অহন এক সপ্তাহে টেহা দিছে, আবার নিছে। অহনে বেডি আল্লাহ করলে আইতে যাইতে একদিন ডাক দিয়া কো আপনি আর প্রত্যেক দিন যাবেন কি হতে, ডাবল রিক্সা ভাড়া লাগে না, আমি উঠুন দুইটা জায়গা 10 টাকা দিয়ে আর দুইজন গেলে একটা রিক্সা লোন লাগে, 30টা 40টা দেওয়ান লাগে, হুদুদি টেহারি খরচ আমি একলাই যাই। এবিডি জীবনে যে বিডি মুরাদনগর গেছে না, এবিডি হন আরেক বেড়ার লগে গিয়া বইছে, বইয়া সেটা আলাপ করতে আছে, হ্যাঁতে আঙ্গুলও ধরছে। এবিডি এবার টেহা পাইয়া মাছ বাজারও, তরকারি বাজারও, তারপরে কাঁচা বাজারও, বাজার টাজার কইরা লইয়া বাইতাইছে। এই কারণে আগে কাঁচা বাজারও মহিলা দেখা গেছে না, এখন কাঁচা বাজারও বেরিয়েছে নাকি না, মাছ বাজারও বেরিয়েছে নাকি নাই। আগে বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তার দেখাইতে গেছে, আর শাড়ি এবার 5-6টা লই আইতো, যেটা পছন্দ ওইটা রাহাম বাহিরি নিয়ে ফেরত দিয়ে আয়াম, সব ধ্বংস করিয়া এখন মহিলারা বাজারও গেছে, ভালা ভালা বংশাবলী বেড়ায়, এখন নিজেরা বাজার ছাইড়া দিছে, বেরিয়েতে সিফাত করিয়া এই বেড়াইতে বালা বেড়াইতে আর বাজারও যাইতে চায় না। ঠিক কিনা কম? পরিকল্পিতভাবে আমার নারীকে ঘর থেকে বের করে স্বাবলম্বিতার নামে বেপর্দায় নিছে। অনেক বেটি জীবন অন্য বেড়া দেখছে না, কালা হোক, দলা হোক, বাইটটা হোক, লম্বা হোক, যেমনে হোক, এক বেড়ার লোকের সংসার করছে। এখন সংসার অধিকাংশ সময় ভেঙে যাওয়া নাটিকার কারণ হইল আমার মা অন্য পুরুষের স্পর্শ পাইছে। ঠিক কিনা কম? এবারে চিন্তা করছে কালা বেড়ার লোকের সংসার করে লাভ কি? আমরা ঘরের তারা পিন্ধে লুঙ্গি আর অফিসারে পিন্ধে প্যান্ট, এরপরে গিয়া ঘরের তারা কোনো মতো গঞ্জি গাও দেয়, খারাসের গন্ধ লোকে দাঁড়ন জানা গান্না থাকে শুন, আর মাসাল্লাহ অফিসারের গন্ধতে কি গন্ধ বাড়ো। এখন এবিটি অফিসারটা ভালো লেগে গেছে না, আর অফিসারের সুযোগ বিচারতে আছে। এখন মাসাল্লাহ এবিটি ঘন ঘন আইয়া যান, কাম না লাগলেও যায়। আগে তো কাম লাগলে যায়, তখন কাম না লাগলেও যায়। তখন আমার আব্বারে আর ভাল লাগে না, আব্বাই নতুন বেটার সন্ধান পাইয়া লইছে। ঠিক কিনা কও? গজবে দোষ। এই গজব আমাদেরকে শেষ করে দেবে। পরিবারগুলো আজকে ঢাকাতে আপনি এই যে গেট টুগেদার, লিভ টুগেদার শুরু হয়ে গেছে। বিয়া সারা ফলাবাই একখানো থাহে, ইউনিভার্সিটির ফলাফাইন ভাইয়াফার গিয়া সেরা কইছে আপনার স্বামী স্ত্রী কইছে সেরা বাসা ভাড়া লইছে, লেহাপড়া শেষ বাসা ছেড়ে দিয়ে আইয়ে পড়ছে, তাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর বিবাহ বৈধন হয় নাই। আজকে গজব হয়ে গেছে বাংলাদেশে। এখন এই গজবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে শাস্তি দেওয়ার কথা, আল্লাহ কইছে কয়েকটা শাস্তি পাইবা। কয় কিতা কিতা পাইব শাস্তি? ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এই আগুনের বৃষ্টি হবে, ভূমিকম্প। একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যেত। আমাদের কামাইয়ের ফসল, এটা আমাদের কামাইয়ের ফসল, আমরা সব ছেড়ে দিয়েছি। মুসলমান, গভীর মনোযোগ, খেয়াল করে কথা শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন তোমাদের দিনটা অপূর্ণ না, আমি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি। যদি অপূর্ণ করে দিন পাঠাইতাম, পূর্ণ করার জন্য নানান জায়গায় দৌড়াইতা, ইসলামটা হয়ে যেত এক একজনের মতো। কিন্তু আমি এই সুযোগ রাখি নাই, আমি তোমাদের জন্য পরিপূর্ণ দিন দিয়েছি। এটাতে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কোনো কিছু মিশানোও যাবে না। ঠিক কিনা? তো ওই যে হারুনুর রশিদ এবার গরজে গিয়া কইলাম পানি দেন, এবার নাইনটা কিতা দিছে, আমি কি শরবত চাইতাম না পানি চাইতাম? আমি চাইছি পানি, এবার আইনা দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা।
ইসলাম ছিল এক বোতল এরকম স্বচ্ছ মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ। ইসলাম ছিল এইরকম একটা জিনিস, এটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সুবিধা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের বসি দিছে, কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে আপনার তারা তো বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিল্লা দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে সর্ব। ঠিক কিনা কর? ইসলাম বর্ষ সুন্দর করে বর্ষ নিচ্ছে। ইসলাম এখন হয়ে গেছে সর্ব। ইসলাম আর ইসলাম নাই আব্বা। এক এক জায়গায় দেখবেন ইসলাম এক এক রকম। হেই ফির সাহেবের কাছে ইসলাম এক রকম, হেই হুজুরের কাছে ইসলাম এক রকম। যার যার মন মতো ইসলাম দ্বারা আমরা বানাইছি। আব্বা মানে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। ঠিক কিনা কর? ভাল লাগলে মানো, না ভাল লাগলে কইয়া ভাইয়া বিদায় হইয়া যাই। এটা এরকম করতেছেন কেন? আমি তো বলবো লাগবে, সবাই কনা আমিন। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। এখন ফারবানি বুঝ্যহীন লও, আমরা ফারাম নিও। এটা আমার সেবক আর বেসেবক, সুবিধা হোক আর অসুবিধা হোক, আমার ভাল লাগুক নইলে খারাপ লাগুক, ইসলামের বিধান, কোরআনের বিধান আর নবীর তরিকা, এটাকে বদলানোর মতো কোনো সুযোগ আমাদের নাই। ঠিক কিনা কর? সুযোগ আছে? কেন নাই? ওই যে আল্লাহ কোরআনে বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিছি। এটা কমাইতেও পারতাম না, বাড়াইতেও পারতাম না। মনে ধরলে মানো, না হইলে কইয়া বিদায় হয়ে যায় গাও। তোমরাতে ভালো ভালো বেড়াই কাফের আছে, ইসলামের কিচ্ছু হইছে না। আপনার তো টেহাওয়ালা কাফের আছে নাকি নাই? আপনার তো দেখতে সুন্দর এরকম বেড়াই কাফের আছে নাকি নাই? বিরাট বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? বড় বড় গাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? ইসলামের সূর্যটা এই জন্য পূর্ব আকাশ থেকে উঠতে একটা সেকেন্ডও দেরি হয়নি, একদিন সেকেন্ড দেরি হয়নি। মুসলমান, তোমরা নহলবাসী বড় ভাগ্যবান, তোমাদের এই চৌমুহনীতে মডেল মাদ্রাসা হয়েছে। গরম ভাত খাইয়া দারুস সালাম মডেল মাদ্রাসা, তোমার ফুতের গরম ভাত খাওয়াইয়া তোমার ওয়াইফরে দিয়া মাদ্রাসা পাঠাই দিতে পারতে আসো। তুমি চাকরি করো অসুবিধা নাই, তুমি গৃহস্থী করো অসুবিধা নাই, তুমি দিন বুঝার জন্য তোমার ছেলের একটা সুবর্ণ সুযোগ করে দিতে পারছো। আব্বা, আমরা যেই চিন্তা করি এই চিন্তা না। হুজুর ফুতের লেগে জীবনটা শেষ করলাম। আমি কই কি শেষ করছেন আমারে কন? হুজুর 4টা ফুট বা ফেরতে পাইছি একটা ঘর, চিন্তা করলাম 4 ফুটের একটা সুসার করে দেওয়া দরকার, এই জন্য আমি 3টা আরো ঘর তুলছি। 4 ফুটের 4টা ঘর লাইন করছি। আমি আর কি করছেন? কয় খাটও বানাইছি। আর কি করছেন? কয় স্টিলের আলমারি বানাইছি, জাজিম কিনছে, তুষক কিনছে। আমি কই আব্বা, এটা তোমার দায়িত্ব ছিল না? ঘর তুলে দেওয়া, আলমারি বানাই দেওয়া, খাট কিনা, জাজিম বানানো, এটা ফুতের প্রতি তোমার দায়িত্ব পালন হয় না। তোমার ছেলের প্রতি আসল দায়িত্ব ছিল ছেলেকে মুসলমান বানাই দেওয়া। ঠিক কিনা? তুমি আসল কামটা করছো, তুমি ফুতেরে মুসলমান বানাবে, এটা তোমার উপরে ফরজ। তুমি আব্বা হিসাবে তোমার উপরে ফরজ। আমার সন্তানকে মুসলমান বানাই দাও, আমি আব্বা হিসাবে ফরজ। আপনি যদি কোন হুজুর আমি দিন নিয়ত করছি তারে ডাক্তার বানায়, আমি অনেক ভালো, ডাক্তার বানাইবেন না করছে কে? কয় হুজুর আমি তো নিয়ত করছি তার ইঞ্জিনিয়ার বানায়, বানা, কোনো অসুবিধা নাই। আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তার দোকানদার বানাইবেন। আমার কোনো আপত্তি নেই। আমার লোকে কি আপনার কথা মিলে? আপনি যদি মুসলমান না বানান আর যদি ইঞ্জিনিয়ার বানান, তে অমানুষ হইব, তে অমানুষ হইব, তে হিয়াল কুত্ত হইব। ইঞ্জিনিয়ার বাবা এরকম করো না, সে শিয়াল কুকুর হবে, সে মানুষ হবে না। এই জন্য বাংলাদেশে, আচ্ছা জীবনে এটি শুনছে না যারা এখন মুরব্বী আছে, তারা কি জীবনে এই কথা শুনছে যে বাপ বুড়ো হইয়া গেলে গা ফলাফেন্টে যেমন লজিংও দেয়, ফরনের লেগে যেমন হোস্টেলও দেয়, বাপ বুড়ো হইয়া গেলে গা বড় জায়গা হয় না দেখা এরকম বড় বড় এরকম বৃদ্ধাশ্রম হ্যাঁ নিয়ে দিয়ে এবার কোনো কিচ্ছু নাই, এই টেহা দেয় ফুটে আর এবারে খাওয়া, এবারে কোনো আনন্দ ফুর্তি নাই।
জি নাই, লগে ফুট নাই, নানাতুন নাই, হ্যাঁ বেড়া হগল বুড়া মেসে মিল্লে একখানো থাহে, মরে গেলে পরে লাশ মারাই দেয়, আইয়া পরে এবারে চাউন্না নাই, ডাক দেউন্না নাই, এটারে কই বৃদ্ধাশ্রম, যেটার মধ্যে ঘর তুললা ওই যে আগে হোস্টেলের জন্য ফলাফান দিত, বুড়া বেড়ারে হ্যাঁ দিয়ে দিছে ফুটে বউয়ে মিল্লা কইছে যে আপ্পায় থাকলে একটা রুম লাগে, আম্মায় থাকলে একটা রুম লাগে, আমরা 2 রুমের এমনি অভাব, কয়টা বেতন ফান রুমটা একটা আলগা এত বানান আব্বার এখনো দিয়েই নেন, ওই ঢাকা শহর দিয়েছে, মাসে 5,000 টাকা দিয়েছে, এবারে হেতারা খাওয়ায় বেরিয়েতে রান্না, এবারে হ্যাঁ খায়, এবারে কোনো রং তামাশা নাই, আনন্দ ফুর্তি নাই, জি ফুট নাই, এবারে হ্যাঁ থাহে। আমি বলি বাবা তুমি যে ফুতের মানুষ বানাইছো, যে ঘর তুল্লা দিছ, যে আলমারি কিনা দিছ, খাট বানাই দিছ, মানুষ বানাও নাই তো। মানুষ না বানানোর কারণে এখন তোমার ছেলে তোমার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তুমি মরণের সময় ফুতে রাতের এক চামিচ পানিও তোমার কপালে জুটে নাই, ঠিক কিনা? এই কারবার তো পৃথিবী বাংলাদেশে ছিল না, এই কারবার তো বাংলাদেশে ছিল না, এখন একের অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি বলি ও সন্তান, তোমার বাসার ভিতরে কুত্তা রাখার রুম আছে, কুত্তা বিদেশি কুত্তা ফালে, এই কুত্তাটা রাহনের লেগে একটা রুম রাখছে, বাফের রাহনের রুম নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কি পড়া কপাল আমাদের, চিন্তা। এই ফুতের জন্ম দিছে, এই ফুতের ঈদের সময় ঈদগাহ এই বাজারও লইয়া গেছে, কাগজের টুপি 10 পাই ছোট থাকতে, কাগজের টুপির লেগাতে কান দেয়, কাগজের টুপি কিনা দিছে, নিজে সিরা লুঙ্গিটা সেলাই করে আইছেন, ফুতের লেগে নতুন লুঙ্গি কিনে আনছেন, আজ যাতে আপনার নিয়ে দিয়েছে আরেকখানো, হ্যাঁ টেহার বিনিময়ে তারা আপনারে ফালে, আপনি মরতে আছেন, চাউন্না নাই, ডাক দেউন্না নাই, আপনার বাসা ফুতের বাসা যদি কুত্তা জায়গা হয়, আপনার জায়গা হয়, আপনার জায়গা হয়, কলিজা ফাইটা যায়, কষ্টে কলিজাটা ফাইটা যায়। আমরা কোন জীবনে আইসা পড়লাম? ও মুসলমান, 1 নম্বরে সিদ্ধান্ত হলো দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এটারে কমানো যাবে না, বাড়ানো যাবে না, যে যেইটা কয় আপনি শুনবেন না, কারণ ইসলাম নির্ধারিত হয়ে গেছে, কোরআনের আর আয়াত নাজিল হবে না, নবী আর আসবেন না, নতুন নতুন জিনিস ইসলামে লাগানো যাবে না, কোরআন যা আছে কমানো যাবে না। সুতরাং এটার নাম ইসলাম। আর ইসলাম যদি বুঝতে চাও, মানতে চাও, তাইলে যেতে হবে কোরআন যেখানে বুঝায়, কোরআন যেখানে শিখায়, তুমি শিখে নেবা, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? নবীর জীবনে যখন দিনের দাওয়াত দিত মানুষে, দিলে আইসেরা তারা তো ইয়া রাসূলুল্লাহ আমরা তো কলমা পড়ে মুসলমান হয়েছি, তখন নবীজি বলতেন এই সাহাবারা তারে মাদ্রাসায় ভর্তি করাই দিত, তারে কোরআন শিখায়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, কয়জনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তেন পারেন? কয়জন লোক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন? কোন? এখন আমি হাত তুলবো না, হাত তোলাবো না, কিন্তু বলেন কয়জন লোক আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি? কয়জন লোকের আত্মায় তুলা হয়? কয়জন? বাবা উঠা যাবে না তো বাবা? এই যে মুরব্বী, কিতা করবো? আঙ্গুর আঙ্গুল দিয়ে কিতা করবো? ও ইয়া চিহ্ন চিহ্ন, আমি তো কি তারে এবার আঙ্গুল দিয়ে হাই কি আঙ্গুল দিয়ে গুতা মুতা দিব, কেউ সাইডে আইয়ান তাড়াতাড়ি, কোনা দিয়ে আলগি দিয়া দেবে, একটু ধৈর্য ধরে বসে, বেশি লম্বা আপনাদেরকে আটকে রাখবো না। তাইলে কি হইল? দিন পরিপূর্ণ, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, যা নিয়ামত তোমাদের দরকার সব যথেষ্ট করে। আমাদের দেশের সমস্যা কি জানেন? কেউ ইসলাম কমাইছে, কেউ ইসলাম বাড়াইছে, 2 দলে আছে আমরা দেশ। কেউ কমাই নিয়েছে, কমাইতে 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 নিজের জীবন থেকে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এগুলো তরক করে ফেলেছে, ছেড়ে দিয়েছে। না, আপনি এটা ছাড়বেন না, এটাকে আপনি ধরে রাখবেন। আবার কেউ বাড়াইতে বাড়াইতে এটা লোকে নানান টান বাড়াই নিয়েছে। যেমন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কল হল চৌমুহনীর মানুষ,
ও গাইটুলির মানুষ, ও নবীপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়া শোনো। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমাদের মুমিন কারা? কথা কেন? মুমিন কে? ইন্নাল্লাহ হাশতারা। এই ছেলে, এই লাল জ্যাকেট, একটু বসো বাবা। ভাই একটু একটু পরিবেশটা নষ্ট করেন না। এবার একজনকে দিয়া ওখান থেকে সকলে উঠা শুরু করছে। কিতা করবেন? ফেসব ধরলেও তো ভাই আধা ঘন্টা রাখুন যা। একটু ধৈর্য ধরে বসেন, দুইটা কথা নিয়ে যান, আমিন কর। আল্লাহ কয় সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হাশতারা। খুব খেয়াল করেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। সবাই কথা বলে, মুমিন কারা? আমরা। আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আচ্ছা, ও এখন যেহেতু কিনার প্রশ্ন আইছে, তাইলে কি দিয়া কিনছে? এটা আইনি কথা বা কথা কথা আইনি কথা। আর আমরা জিজ্ঞেছি, আল্লাহ আপনি যে কোরআন শরীফ কইলে আমরা জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে, বাবা একটু বসো, কয় যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হলো জান্নাত। এটার নাম কি? মা কথা না, কি নাম? তাহলে আমরা জানার মাল বেচছি আর কিনছি কিতা? আর আল্লাহ জানার মাল কিনছে, দিছে কিতা? সমান। এই কথা থাকে। তাহলে জানার মাল আমরা বেচছি, কি দিয়া কি কিনছি? আর আল্লাহ জানার মাল কিনছে, কি দিয়া কিনছে? জান্নাত। তাহলে এবার পর এই জান, আমি মুস্তাক কইছি, আপনারা আছে হারুনুর রশিদ ভাই, এবারে গিয়া আল্লাহ রুহুল আমিন ভাই। আচ্ছা, এবার পর আমার জানের মালিক কে? বুঝতে হইল না? কই হলো এই জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। তাহলে আমরা লোকে জানার মাল আইলো কেমনে? না, তাহলে কথা আছে তো, জানার মাল তো আমরা বেচিয়ে এলাইছি, তৈরি তো থাহনের কথা আল্লাহর কাছে, তা আমার কাছে আইলো কেমনে? এবার আইয়েন আসল কথা। আল্লাহ যখন আমরা বেচা সারছি, আল্লাহ করে জান দিয়ে আমি কিতা করাম? তোর জান এটা তোর লোকে থাক, আর মাল দিয়ে কিতা করাম? আমার বউ নাই, আমার ছেলে মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার জি নাই, ফুত নাই, আমার বউ নাই, আমার মা নাই, বাপ নাই, তা আমি মাল দিয়ে কিতা করা? আমার দোকানের মালও লাগে না, টাকা পয়সাও কোনো কাজে লাগে না, আমি এক জায়গায় আরেক জায়গায় যাইতে গাড়ি লাগে না, আমার বাড়ি লাগে না থাহনের লিগিয়া, তো আমি মাল দিয়ে কিতা করা? তোরা যে মাল বেচছ আমি পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি পাইছি, আমি খুশি হয়েছি। তুই যে জানার মাল আমার কাছে বেচছ, এটা পাইয়া আমি খুশি হয়েছি। খুশি হইয়া তোরে জান্নাত তো দিছিয়ে, এরপরে জানার মালটা তোর কাছে আমি আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কাছে জানার মালটা কি? এই এখন যারা বুঝতেছেন খুব খেয়াল করে শুনে, জানার মাল আমাদের কাছে কি? এটা কিন্তু আমরা না, আপনি কিন্তু বেচাইয়া পড়ছেন। আপনি যদি মুরাদনগর এখন এই গরু ছাগলের বাজার আছেন, আমরা এগুলো কখনো এখানে জাগা মতো পড়ে বইছে কিতা রে, ওয়া খাপে খাপ পড়ে বইছে। আচ্ছা শুনে, আচ্ছা ও আপনি একটা ছাগল খুব আদর করে ফালছেন, নিজে দুগলা ভাত খাইয়েও ফুললে ভাতটা ছাগল দিয়ে দিছে, তারপরে ছাগলটারে নিজে 8টা ঘাস খাওয়াইছে, নিজে ভুসি কিনে আনছে, বইয়ে বইয়ে রোদের ভিতরে ভুসি খাওয়াইছে, ছাগলটারে এত আদর যত্ন করেছে, ছাগলটা মশলা তেল তিল্লা ফুলফুল্লে হয়েছে। এই বাজার অন্য তুলছেন, এই নহল সমূহ বাজারও তুলছেন, পরে এটা ব্যস্তা নাইতের ছাই হয়ে আপনি কান্না শুরু করছেন। আহা, ছাগলটা ছাড়া আমি কেমনে তাহা, এটা আমার লগে লগে আটতো, ডাক দিলে দৌড় দিয়ে আইতো। ছাগলটার বেচা রান্না করে টেহা পয়সার অভাব, এখন ছাগলটা বেচা এবার বড় বড় একান্তে আছে, যেবারাই কিনছে আমরা কি তো কয় ভাই ছাগলটা আমার খুব আদরের, আমি যে বেচা লাইছি টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমার দিয়া দিব বা কত দিব। যদি কয় যে আপনি আমার ছাগলটা দেন, আপনি দিতেন, কেড়ে দিত না, কারণ হেবারা ছাগল কিনছে। আল্লাহ জান আর মাল কিনা লাইছে আমরাতে, এরপরে আমরা দিছে কেড়ে। আল্লাহ কয় জান আমার কি কেমন লাগে, মাল আমার কি কেমন লাগবো, তোরাই জিফুত লইয়া চল, যে টেহা পয়সা আছে এটি লইয়া খা সুন্দর করে। তবে আমার একটা কথা আছে, এই কথাটা হইলো আসল কথা। আল্লাহ কয় জান তোর কাছে, মালও তোর কাছে, তবে কথা হইলো এটা কিন্তু আমার কাছে আমানত। তো তোমার কাছে আমানত রাখলাম, আমি যেমনে কই এর বাইরে এই আমানত ব্যবহার করা যাবে। আমি কইছি
ওনার আপনার নাম কি? মুসলিম ভাই। আমি মুসলিম ভাই, এটা আপনি রাখবেন। এটার ভিতরে গরম পানি রাখলে গরম থাকে ভাই, জীবন ও ঠান্ডা পানি লইয়েন না, আমার ফ্লাক্সটা নষ্ট হয়ে যাবে। এটা একটা ফ্লাক্স, এটা আমি সৌদি আরব দিয়ে কিনে আনছি। এটা আপনার কাছে আমানত, আপনি ব্যবহার করতে চাইলে করবেন। গরম চা টাইনা দোহানো রেখা খাইবেন, কিন্তু সাবধান ভাই, এটার মধ্যে গুলো আইসক্রিম লইয়েন না। আমি মাত্র এবারে দিয়া এই ইয়ার দিকে রওনা দিছি, ফান্ডারফুলের দিকে। এই সামনে গেছি, কদ্দুর গেছি পরে আমার এই রুহুল আমিন ভাই ফোন দিয়া কই, হুজুর আপনি কি মুসলিম ভাইয়ের একটা ফ্লাক্স দিয়ে গেছিলেন? আমি কয় হ। তো কয় এটা কিতা কইসলেন? আমি কইসলাম এটার মধ্যে চা টাইন না খাইতো দহনও বইয়া বেড়ায়, বরফ টরফ যেন না লয়। কয় আইসক্রিম দহন তাই না, আমার সামনে 2টা আইসক্রিম ঢুকাইছি। রুহুল আমিন ভাই আমার ফোন দিয়া জানাইছে। এখন আমি আবার আমি ড্রাইভারের গাড়ি ঘুরাই মুসলিম ভাই ভাই আমি দেখেন চাই আর ফ্লাক্সটা কোথায়? আমি দৌড়া দিই বাইরে দিয়ে বেড়ে ঠান্ডা লাগে। আমি বললাম কিতা কথা আছে কিতা আপনার লোকে? কয় গরম চা খাইতে আমাদের কিতা ঢুকাইছে আইসক্রিম। আমার ফ্লাক্স দিয়ে আপনি এটার উপযুক্ত না মিয়া, কথাটা কইলেন আমি নহল ইয়াতে ফান্ডারফুল যেতে পারছি না, আপনি আইসক্রিম ঢুকাইছে আপনার কাছে। আমি আমারও রেখে গেছিলাম না এটা। এখন লগের দোকানদার যারা, তারা সকলে মিলে ঠিক আছে তুমি এইটার উপযুক্ত, তুমি তোমার কাছে দিয়ে গেছি হুজুরে বড় রেখে ফিসা হুজুর রেখে জিনিস আমারও রেখে গেছে, তুমি এটার ভিতরে আইসক্রিম ঢুকাই যাবে হুজুর নিকানো আপনারটা আপনি নিকান। আচ্ছা আমি যদি নিক যাই, নহল সমনি একটা লোকে কইব নি যে হুজুর আপনার কামটা ভালো হয়েছে না, এই কথা কেউ কইব বা কথা না কেউ কইব? এবারও মনে মনে কইব ঠিক আছে হুজুর আমি আইসক্রিম লইলাম কিরে আপনি নিয়ে গেছেন ভালো হয়েছে। এবার আর ওয়াইফ আমার ভাবিয়ে শুনলে কইব ঠিকই আছে, বুঝছো তুমি বেশি বাইরে গেছি ভাবি বেড়াইয়া দেখবেন এবারে দম খাইব হুজুরে যে নিগেছে ভালো হয়েছে, তুমি এইটার উপযুক্ত না। নহল চমনি 500 লোক একখান হইল আমার চিল্লা ফাল্লা হুন্না 500 লোক আইয়া কইব ঠিক আছে হুজুর এটা নিজ্ঞান আপনি। ভাই আসল কথায় আমরা চলে আসছি, আর লম্বা সময় না, এই দুনিয়াতে তুমি থাকবা না। বারবার বলি উঠো না, তুমি আমার কথা শোনো না, তুমি উঠেই যাচ্ছ। আসল কথা হইল জান আর মাল দুইটাই আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। বাইরে কইসলাম ফ্লাক্সের ভিতরে ঠান্ডা পানি ঢুকাইয়েন না, মুসলিম ভাইয়ে ঢুকাইছে আইসক্রিম, আমি লইয়া গেলাম ফ্লাক্স। কেউ আমার বিরুদ্ধে কথা কয় না, সবাই কয় ঠিক আছে। আল্লাহ কয় জানার মাল তোরে দিলাম, তোর কাছে জানার মাল আমানত। এই জানদারে ব্যবহার কইরা তুই যদি সিল্লান দেওয়ার লাগে সিল্লান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কি লাগো? তোর যদি সিল্লান দেওয়া লাগে তুই আল্লাহর পক্ষে স্লোগান দিবি। তুই এই জানদারে ব্যবহার কইরা তুই যদি যায় করস আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান ব্যবহার করবি। আমরা করলাম উল্টা, আল্লাহ জান আমানত দিছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আর আমরা কায়েম করতে চাই মানুষের মতবাদ। আমরা নেতার নামে স্লোগান দেই, আমরা উমুকের নামে স্লোগান দেই, আমরা উমুকের সৈনিক বইলা ঘোষণা দেই। না না না, কোনো মুসলমানের সন্তান কারো সৈনিক না, মুসলমান হবে একমাত্র আল্লাহর সৈনিক, ঠিক কিনা? বলেন মারহাবা। ঠিক আছে, বয়স্ক যুবক যৌবন দীপ্ত প্রাণ, বয়স হইতে পারে ভিতরটা মরছে না, আদা আদা ভিতরে হুদা যাও বাইরে দিয়ে হড় হইয়া রয়েছে। এই শরীরটা লইয়া যে আপনি এমনি দৌড়তেছেন, কার উঠে পড়েন করতেছে না কি তার শরীরটা লইয়া চাও না, কথা শুনান যা একটা। হ্যাঁ আমিন বলো। তাহলে এই জান্ডার ব্যবহার হবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমরা ঘোষণা দেব অমুকের সৈনিক না আল্লাহর সৈনিক। কোনো মুসলমান কোনো মানুষের সৈনিক হতে পারে না, আমরা হবে একমাত্র কার সৈনিক? কারণ এই জান কার, আমি কার, তো সৈনিক হলে আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। এবার ওই মাল আল্লাহ কয় সাবধান,
টেহা পয়সা 70 দিয়া গেলাম, এই টেহা দিয়া বাড়ি করবি, এই টাকা দিয়া ক্ষেত কিনবি, এই টাকা দিয়া দোকান কিনবি, সব করবি টাকা খরচ কইরা। সাবধান সাবধান, এই টাকা দিয়া দুধ খাইবি। কিন্তু তোরারে আমি কইয়া দিলাম ঘোষণা, আমার টাকা দিয়া মদ খাওয়া যাবে না। আমার টাকা দিয়া বাড়ি কিনবা, কোনো আপত্তি নাই। তেহা তো তোর কাছে আমানত রাখছি, বাড়ি কিনবি, জিফুদার লেগে বাড়ি করবি, 5 কানি ক্ষেত কিনবি, 10 কানি ক্ষেত কিনবি, ফহির রাখবি, খতম করবি, মাছ করবি, যা মনটা চায় তা করবি, দুধ খাইবি গ্লাসে গ্লাসে বইরা বইরা। সাবধান, আমার টাকা খরচ কইরা মদ খাওয়া। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে। জানডারে ব্যবহার করবা আমার পক্ষে, মালদারে ব্যবহার করবা আমার দেখানো পথে, এর বাইরে যাইবা আমি বললাম তোমার কাছে রাখতাম না। এখন যদি আল্লাহ ভূমিকম্প দিয়ে, ওই যে কইতাম শুরু করছিলাম যে এখন যদি আল্লাহ পুরারা মাঠ ভূমিকম্প দিয়ে আমি মুস্তাক ফয়েজি সহ আপনারা সহ একটা ভূমিকম্প দিয়ে নিচের ফেল ডাবাইলা, আমরা আল্লাহর কাছে কিচ্ছু কইতাম পারতাম না। আল্লাহ কিন্তু কি কথা হচ্ছে তোমরা, এই কথা হইছ তোর কাছে কইতাম না, দুধ খাইছ মদ খাইছে, তোর আঞ্জা দিয়ে গাঞ্জা খাইছ, অসভ্যের দল, তোর আঞ্জা দিয়ে গাঞ্জা খাইছ, ফেন্সি ডিল খাইছ, ইয়াপ্পা পেরে খাইছ তো তোমরা, তোরা গিয়ে আপ্পাও খাইছ, খাইনি রে। গজব হয়ে গেছে আমার দেশ, গজবে ধরছে আমার দেশ, গজব হয়ে গেছে। আব্বাই যুব সমাজ শেষ, যুব সমাজ শেষ। যেই যুবকেরা পাঞ্জা লড়বে বাতিলের বিরুদ্ধে, এই যুবকেরা সারা রাত জায়গা জায়গা ফেন্সি ডিল খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফজরের পরে দিয়ে ঘুমাইতো যায়, সারা রাত মোবাইল চালায়, সকাল থেকে তেমনি দোহানো বহনের কথা, বাফের কামডা লোনের কথা, এই তেমনি ঘুমাইয়া জুহরের পরে দিয়ে উঠে, এই তেমনি মল খাইলে হয়েছে, বাতাস আইলে এখন গাছও ধরে খেলি। ফলাফল হওয়ার কথা ছিল বাঘের বাচ্চা মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় দেবো বাঘের বাচ্চা, আর এটা নিতে বলে হুগাইয়ে মুগাইয়ে মসজিদ চইয়ে রুছে। এটি বাতাসে যখন গাছ দূরে রেখে রইতে, কারণ ইসলামের কাছে নাই, তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। আসুন সবাই মিলে আমরা ইসলামের পতাকা তোলে ঐক্যবদ্ধ হই, সামনের দিনটা বড়ই সুন্দর, প্রাণ ভরে কথা বলা যায়, মন খুলে হাসা যায়। আসুন সবাই মিলে বার 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 যারা এই ক্ষমতায় গিয়েছে তারা আমাদেরকে প্রতারিত করেছে। কেউ কইছে সোনার বাংলা দিব, কেউ কইছে দুধে ভাতে বাঙালি দিব, কেউ কইছে মাছে ভাতে বাঙালি দিব, কেউ কইছে ডাইলে ভাতে বাঙালি দিব। কথা শুনতে শুনতে 54টা বছর আমরা তারার কথা শুনছি। তারা দেখা গেছে যারা ক্ষমতার যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, তারা আমরার মাথা বেচ্চা, তারা নির্বাচনে ফাঁস কইরা তারা বাড়ি করে কানাডা মালয়েশিয়া। আমরা বুট লইয়া হেতে নেতা হয়, নেতা হইয়া সেটা রাস্তার গম খাইয়ালায়, কাবিখা খাইয়ালায়, খাবিখা খাইয়ালায়, হগেন্ডি বেডির লিগে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া দিছে। ঠিক কিনা ক? আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে। বারবার আমরা অনেক করছি, অনেক করছো আমরা রে, আপনার মাথা বেচা বেচা তোমরা গিয়ে নেতা হইছো, তোমরা গিয়ে বেড়া নির্বাচনের আগে খদ্দরের পাঞ্জাবি কেউ দিয়ে হাঁটে, বিরাট কুত্তা ঘুমায় কুত্তা, আর হেতে কয়টা এমপি হইয়া সেটা অহর নিজের হেন বাড়ি, হেন বাড়ি, হেন টেহা, হেন টেহা, শেষ পর্যন্ত বাড়ি গিয়া করে অন্য খানো একটা হাসি দিতে পারে না, চিকিৎসা করাই গিয়া বিদেশ। ঠিক নি রে? হাসি দিলে জায়গায় আপনি সিঙ্গাপুর, হাসি দিলে কাশ দিলে জায়গায় ব্যাংকক গিয়া সেটা তারা চিকিৎসা করাইয়ে। তোমরা যে 18 কোটি মানুষ রে, এই যে সবার নেতা হইলা, তুমি নেতা হইয়া সরকারি টেহা দিয়া, সরকারি বিমান দিয়া বিদেশ থেকে কাশির চিকিৎসা করাই আইলা, আর আপনার তারা যে কাশতে কাশতে যক্ষা হইল তার চিকিৎসা করতে পারে। তুমি থাহো এই দেশ, নেতা হইছো এই দেশ, চিকিৎসা করাইতে গিয়ে আরেক দেশ, বাড়ি করে গিয়ে আরেক দেশ। আমি বলেছি যারা বাংলাদেশে নেতা হয়, বাংলাদেশে থাকতে ইচ্ছে করে না, বাংলাদেশে নেতা হয় বাংলার চিকিৎসার উপরে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক সময় এসেছে জবাব দেওয়া।
অনেক হয়েছে আমদারে বেচ্চা তারা গিয়া ইয়া হইছে আঙ্গুল ফুল্লা কলা গাছ হইছে। আমার রিক্সাওয়ালা রয়েছে, আমার হগিন নিবে দিয়ে রয়েছে, আমার দিন মজুরে রয়েছে। এই দিন আর হবে না। এই দেশ আমার তোমার আমাদের সকলে। এখানে কেউ কারোর উপরে চক্কর ঘুরাবে, কেউ কারোর উপরে ছড়ি ঘুরাবে, সেই সুযোগ আর দেওয়া হবে না। ঠিক কিনা কম? অনেক খেলছো তামাশা। আজকে আমরা সবাই মিল্লা দোয়া করো। আমি ৩৬ বছর ধরে মাহফিল করে মুস্তাক হয়েছি। এই বছর ধরে ৩৬ বছর হয়েছে। আল্লাহর খাস মেহরবানি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, ভাড়াটা দিলে বুঝে মাহফিলটা কীরকম। আজ যে আপনার নহল চৌমনি মাহফিলও ভাড়া দিয়া মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তো এবার এরকম জায়গায় তো যেহেতু কবুল হয়েছে আর থাকবো কিন্তু কবুল নামুরটা গেছে খাতা। এবার আর কি আর হাজিরা কেউ বাদ দিতে পারবো না। কবুল হয়েছে সে আরো দৌড়াই আইব বিলে মাহফিল বিলে কবুল রে, এই মাহফিল ফাই না পাই তোদের আব্বা আম্মার লেগে দোয়া কইরা যায়, এইটা দৌড়াই আইব। যারা খেলু দিছো তোমরা বইয়া লাগবে, এটা কোন লাগে? সবাই বসো, দিক দিয়ে বসো, এখন দোয়া হবে না। সবাই বসো, তাড়াতাড়ি করে বসো। আপনি এই কবুল হওয়া সামনে যারা আছেন তারাও ফাললে বইয়ালান। কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আম্মার লেগে কুদুর দোয়া করবেন। আহারে আব্বা রে, আহারে আম্মা, তারা কেমনে আছে? ঠান্ডা তো শুরু হয়ে গেছে গা। 3টা মার্কিন ছাত্র গাছ দিয়ে হতাইছেন। মাটির খবরটা কেমনে তাহে কুদুর জিগাইছেন একদিনও তো জিগাইলেন না গিয়া? আমি তো জিগাইছি আমার আব্বারে, আমি আমার আব্বারে জিগাইছি। আমার আব্বা তো নাই, কবরের কাছে গিয়ে জিগাইছি, আব্বা আপনার না দুনিয়ার থাকতে শীত থাকতো বেশি, আপনার না এই কম্বল গাও দিয়ে হত্যা থাকতেন। আব্বা অহন কেমনে থাকেন? 3টা মার্কিন ছাত্ররা না, এডিও তো সে মাটির লোকে বিশ্বাস গেছে কেন? আপনি থাকেন কেমন আব্বা এই মাটির কবরে? জিজ্ঞাসেন আপনার আম্মারে। এই আম্মায় যেই কাঁথাটা সেলাই করে দিছি, শেষ রাত এই কাঁথাটা গাও দিয়ে ঘুমান। কাঁথাটায় আরাম দেয়, কিন্তু মার কথা তো বিল্লালাইছেন। আর যে মার কথা মনে করে একটু কান্দাম। আম্মা সবাই মিল্লা মার জন্য দোয়া করাম। আম্মায় আব্বায় যারা কবর আছে তাদের কবরটা যেন আল্লাহ জান্নাত আমিন কইতেন না? আমরা চাইলে ওই বলি নবীজি কইছি, সন্তান যখন আব্বা আম্মার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমরা সবাই মিলা যে আব্বার লেগে কুদুর কথা পাই, আব্বার লেগে কুদুর দোয়া করা। এর আগে আমরা যারা গুনাহ করে নিয়েছি আমরা সবাই মিলে কুদুর তওবাও করা দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে নরম হইয়া কুদুর তওবাটা করে। এই তো মাশাআল্লাহ এই সেটের ফলাফেন্ডি তো লক্ষ্মী সোনা সব বইয়া লাইছে। আমরা সামনের তারা এইখানটা তো বইয়া লাইছে, বইয়ালো মাশাআল্লাহ সব লক্ষ্মী সোনা সবাই বইছে। আর তোমরা সামনে দিয়ে বইয়ালো না, তওবা করাম তো যার যার গোনাতে এতে মাপ চাইবা। আইটো না সবাই মিল্লা তওবা করো। গোনা আসেনি তো, গোনা থাকলেও তো তওবা করবে। ওই হাতার গোনা নাই তার তওবা লাগতো নাতে জায়গাতে আছে সরছে। বসো, সবাই বসে পড়েন সামনে দিয়া, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারে? গুনাহ করছি কার দরবারে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে, এই গ্যারান্টি আছে নাকি নাই? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার একটা ডাক দে। ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুই আমার কাছে চা, তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষের রাগ হয়, মাইদ্রিদ গিয়া ঘুমের ভিতরে ডাক দিলে দুনিয়ার মানুষের সেতুরটা জায়গায়। আর আল্লাহ যত রাত বাড়ে আল্লাহ আকাশ হইয়া নিজে ডাক দেয়, এই তোমরা কোনো অভাব নাই, আমার এদিকে কও না, আমার কইলে তো আমি তোমার অভাব। সুবহানাল্লাহ। ও ঘাইটুলির মানুষ, তোর কি কোনো অভাব নাই? আবারে তুই ডাক দিয়া কুদ্দুর দরখাস্ত না দিয়ে, আমারে কুদ্দুর তুই কস্তা, তোর কি সমস্যা? তুই আমার অল্প কুদ্দুর খালি কস্তা বিলে আমার এই সমস্যা, শরীরটা বালা না, বালা করাম আমি না। দুনিয়ার ডাক্তার মাইটটা খাওয়াইতে পারবি রে, ডাক্তার একটা উচিলায় না, আমি তো তোরে বালা করাম। তুই বয়স্ক হইছ, শেষ রাইতে উঠতে পারুচ্ছা, প্রত্যেক দিন দুই সুবিধা পাওয়া যায় না। আজকে সবাই মিললে তওবা করব, নিজের গুনাহগুলো মাফ করাই নেব। দরকার আছে নাকি নাই? আমার কলিজার টুকরা যুবকেরা মিল্লা 28 জনে মিল্লা
তোমাদের ফলামাইয়াডিরে মানুষ বানানোর লাগিয়া, একটু দিন শিখানোর লাগিয়া, মুসলমান মুসলমান করে গইরা তুলনের লাগিয়া 28 জন আজ 3টা বছর ধইরা নিজেরার গাইডের টেহা দিয়া মাদ্রাসাটা চালাইতে আছে। তারা 28 জনের জিফুত গুনে হেন একবার ডাক দিয়া জিগাইলেন, রে আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করেন আব্বার লাগে আম্মার লাগিয়া। 5 জন হুজুর দাওয়াত দিয়া বড় একটা দোয়ার আয়োজন করলেও তো 5,000 টাকা খরচ আছে, বাজার টাজার করণ লাগে। যে হুজুর এত্রি মানুষের লই আপনি হুজুর দোয়া করে দিয়ে আমার আব্বার লাগে আম্মার লাগিয়া। এই কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, হুজুর দোয়া করে বেশি দিতাম পারলাম না। হুজুর দোয়া করে দেন মাদ্রাসার আমরা আমানত হিসাবে নিলাম, আমরা সবাই মিলে এটারে দাঁড় করায়াম। তার প্রমাণ হিসাবে আপনার সাক্ষী রেখা কইতে আসি। এই মাদ্রাসার জন্য হুজুর আমার আল্লাহ যেদ্দুর সামর্থ্য দিছে, আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা 1 বছরে দিয়া দেন। আপনি হুজুর প্রাণ ভরে দোয়া করে দিয়েন। ভাই ফাললে দিবা না, ফাললে নাই, হাঁটাহাঁটি কইরো না, সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। এখন 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আব্বার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভিতরেই তো ঘুমাই। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না একজন? একটা লোক, মাশাআল্লাহ, কি নাম বলেন? অসুবিধা? রাকিবুল হাসান। আব্বা আম্মা আছেন? রাকিবুল হাসান আমার আদরের কলিজার টুকরা যুবক, আমার আদরের রাকিবুল 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর রাকিবুল যদি 10,000 দিতে পারে, আমিও 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 2 নাম্বার আবার একটা কলিজা টুকরা দরকার। আসেননি একজন? বহু ব্যবসায়ী মানুষ আপনারা, এই বাজারের অনেক ব্যবসায়ী আছে। 10,000 টাকা স্কেল কোনো টাকা না, টাকায় কথা কইব, কিয়ামতের ময়দানে এই টাকায় কথা বলবে। আসেননি একজন? 10,000। আল্লাহ আল্লাহ, মাদ্রাসার জন্য আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, আমার জন্য তো আমি চাই নাই, কোনো ব্যক্তির জন্য চাই নাই, তোমার নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ 10,000 টাকা, একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। সব গরিব মানুষ, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবে না। আসেননি একজন? নাই একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বার নামে আম্মার নামে আমার একটা মুরব্বী বাবা, আমার একটা কলিজার টুকরা যুবক 10,000 টাকা দিবেন। নাই একজন? পারবেন না একজন? নাই? 10,000 পারেন না? ঠিক আছে হুজুর, আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছেন একজন? দাঁড়ান তো। 5,000। মাশাআল্লাহ, ইয়া মুসলিম ভাই, ও ওইখানে একজন ওঠে। কত? 10,000। কি নাম? শামীম, মোহাম্মদ শামীম। 2 নম্বরে দিল 10,000। মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার মঙ্গল মিয়া, ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক, আমার ভাই 3 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। ভাই গরিব হইতেন, মসজিদ ও মাদ্রাসার টেহা দিয়ে কেউ গরিব হয়েছে, যদি এরকম প্রমাণ দিতেন ফটেন, আমার লোকে দেখা করাই না। একটা দুটো মসজিদ মাদ্রাসার টেহা দিয়ে গরিব হয় না। 3 জন পাইছি। আহা, এই ছেলেগুলোর জন্য কিচ্ছু করণ গেল না। আজকের মাহফিলের সভাপতি 4 নম্বর, আজকের মাহফিলের সভাপতি জনাব জামালুল ইসলাম, আমার ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 4 নম্বর। 4 জন
একটা লোক হইলে মনটা ভরে যেত, কলিজা ঠান্ডা হয়ে যেত। 5 নম্বর একটা লোক দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব। মনোজ, মাশাআল্লাহ, কি নাম? মুস্তফা ভাই মন ভরে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাই মুস্তফা ভাই। 5 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাত সোনার মদিনায় পৌঁছে দাও। কে জানি একজন দাঁড়াইছিল 5,000 টাকা। ভাই কয়েকটা মিনিট সময় দিলেন না আমারে? না, মাদ্রাসার জন্য দিবেন, এটার বিনিময় পাবেন না আপনি? আপনি এটা বিনিময় পাবেন তো? আপনি যে বৈশা সহযোগিতা করতেছেন, আপনি দিতে না পারলেও তার বিনিময় পেয়ে যাবেন। 5 জন পাইলাম 10,000, না একজনে দেন 5,000। 5,000 কেন বলছিল? মুসলিম ভাই 1 নম্বরে দিল 5,000। 2 নাম্বার কি নাম? বাচ্চু ভাই 2 নম্বরে দিল 5,000। হয়ে গেল 2 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার কে আছো? 5,000। 3 নাম্বারে আছে না কেন 5,000? নাই। 3 নম্বরে 5,000 পারবেন একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। ঠিক আছে, বসেন বসেন, হয়েছে বুঝছি। সবাই মিলে আমরা এখন দোয়া করব, সবাই মিলে আমরা তওবা করব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। সবাই যার যার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, এলাকাবাসী যারা অসুস্থ, মুরব্বী, সবার জন্য দোয়া হবে। এলাকাবাসীর জন্য যারা মাটির নিচে ঘুমিয়ে আছে। সাবেক চেয়ারম্যান সাহেব অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, সবার জন্য আমরা দোয়া করব। প্রবাসী যারা বিশেষ করে বিদেশে পড়ে আছে, সবার জন্য দোয়া। আমরা দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই 100, 200, 10, 20 যে যা পারেন বিসমিল্লাহ বলে আমরা দোয়াতে শরিক হই। সবাই সূরা ফাতিহা পড়ে। এই 2-1 একটু যাও, ছেলের 2-1 উঠে, এলাকার যারা আছেন 2-1 উঠেন। আউযুবিল্লাহ। এই যে মাশাআল্লাহ আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। এই 2-1 উঠেন, আমরা সবাই সূরা ফাতিহা পড়ে। আউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যারা পারেন ছেলেদের কাছে দেন আর দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ
আল্লাহ আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। শিশটা বন্ধ করো, তুমি বুঝো না, মাইক চালাও। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم তুমি এমন করতেছো কেন? মাইক নিয়ে ফাইজলামি করতেছো নাকি? বইবে জোরে সুরে এই যে শীষটা বন্ধ করো, মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে ভরণ আল্লাহুম্মা। وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নহল চৌমুহনী বাজার সংলগ্ন ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও দারুস সালাম মডেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কুয়াশার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ জামারুল ইসলাম, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, জনাব হাজি মোহাম্মদ উসমান, লাইট অফ করে দেন। বলছি আজকের মাহফিলের আমার পূর্বে যিনি কথা বলেছেন, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিনের কঠিন কথাগুলো যিনি আপনাদের কাছে সহজ করে উপস্থাপন করেছেন, এখন আমাদের করণীয় কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ শায়েখ প্রফেসর আব্দুল মতিন সাহেব। কথা বলেছেন শায়েখ হাফিজ হাবিবুর রহমান মিসবাহ, শায়েখ আব্দুর রহমান সাহেব, শায়েখ গোলাম কিবরিয়া সাহেব। আজকের প্রধান অতিথি যিনি আসতে পারেননি আমাদের মাঝে, আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হুসাইন কাইকু ভাই। আজকের প্রধান মেহমান অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, এই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, তরুণ সমাজসেবক জনাব ইউসুফ হাকিম সুহেল, যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত আপনাদের হৃদয়ের কাছের মানুষ হিসেবে, যিনি মুরাদনগর থেকে আসন্ন সংসদ নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন, ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয় জয় করে মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রিয় পরিচালক
যে নিয়ে আমাকে নিয়ে এসেছেন টেনে টেনে, আপনাদের এলাকার কৃতি সন্তান, যার সাথে হৃদয়ের বন্ধনে জড়িয়ে আছি, জনাব মোহাম্মদ রুহুল আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, আমার পাশেই বসে আছেন হযরত মাওলানা আবু মুসা, আরও অন্যান্য অনেক ওলামায়ে কেরাম, যাদের নাম জানি নিতে গেলেও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, বিধায় নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা এমন একটা মিল মতো ইনশাল্লাহ, হ্যাঁ? কারণ আপনারা এখান থেকে যাবেন কই? বাড়িতে। আর আমি এখান থেকে যাব কুমিল্লা। তা আমি কুমিল্লা গিয়ে ফোন দিলে হিসাবে আপনারা এখান থেকে মাঠেতে উঠোনের কথা। মোবাইল বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন হাতে, সবগুলা মোবাইল বন্ধ করেন। একসাথে দুই কাজ হয় না। আপনারা বন্ধ করতে বলছিলাম, আপনারা তো এমনি নিচে নামাইয়া ধরতেন কইছিলেন। হ্যাঁ, একবারে বন্ধ। মাইকের আওয়াজ শোনা যায় না। আপনার যেই লোক হইছেন, মাইক ছাড়া কইলেও তো হুননের কথা। আপনি যে কইছেন শোনা যায় না, এবার অন্য কি বললো কথা কইছেন। হেবারটা তো শুনছেন, আমারটা শুনবেন কেমনে? আমারটা শুনতে হইলে আপনি একবার চুপ মেরে থাকতে হবে। যেই লোক এখানে আসছেন, মাইকের থাকা লাগার কথা না। মাইক ছাড়াও আমি এখান থেকে কথা বললে আপনার ওইখান থেকে শোনার কথা, যদি সবাই চুপ থাকেন। আমি তো আপনাদের এই নহল চৌমুহনীতে অনেক জায়গায় মাহফিল করেছি, বিশেষ করে গাইটুলি ঈদগাতে আমি তো অনেকবার এসেছি। তো এই জায়গাটা ওইখানটার চাইতে একটু ছড়ানো আছে, কিন্তু লোকজন আপনারা আয়োজনতে বেশি আইয়া পড়ছেন, কারণ তারা দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা। কারণ তারা মনে করছে আপনারা ঘর ফিসে একজন আইবেন, আপনারা যে আপনিও আইবেন তেও আইব, এটা তারা বুঝছে না। তো যাই হোক, এখন আইয়ে যখন পড়ছেন সবাই একটু দাঁড়ান, টেনশন করেন না, টেনশন করার দরকার নাই। কিছুক্ষণ দাঁড়াই থাকার অভ্যাস আমাদের আছে। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনি মোবাইল ধরে রাখলে আমার তো কোনো লস নাই, কিন্তু আমি যেটা বলছি এটার ভিতরে লাভ আছে। আপনি যখন এটা ধরে রাখবেন, একটু পরে পরে চাইবেন যে হুজুরের ভিতরে আসেনি সব, না অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে। তা আপনি মোবাইলের দিকে চাইবেন 10 বার, আমার দিকে চাইবেন একবার। কথা বুঝতেন না তো। কথা বুঝতে হলে অহন আপনি যেমনি মনোযোগ দিয়ে শুনতে আছেন, এতক্ষণ কি মনোযোগ দিয়ে আসি আছে? এটা সম্ভব না, দুইটা একলগে হয় না। এটা আপনি মোবাইলও ধরে রাখবেন, আমার ফেলে চাই দুইটা আবার হয় কেমনি? তাই এই জন্য মনোযোগের সাথে আমরা শুনবো। এই ছেলে, এক কথা 3 বার বলা পছন্দ করি না আমি, একবারই যথেষ্ট। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, শেষ পর্যন্ত যেন আমরা কথা শুনে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই পড়ে না আমিন। আমাদের যে একটা ধর্ম, এই ধর্মের কি নাম? সবাই জবাব দেবেন। কি নাম? আপনি হাত নামাইয়া বসে, সুন্দর করে আরাম করে বসে। কি নাম ধর্মের? এই লোকটা কথা বলে, কি নাম? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এরপরে দুনিয়াতে কোনো ধর্ম আসবে না, এর আগেও আসে না। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্মের একটাই নাম। নবী বদল হয়েছে, কিন্তু ইসলাম বদল হয়নি। ইসলাম ওইটাই ছিল। আইন বদল হয়েছে সময়ে সময়ে, কোনো সময় যেটা আইন ছিল না, নতুন করে আইন হয়েছে।
কিন্তু আমাদের নবীর পরে আর নবীও আসবেন না, আইনও অদল বদল হওয়ার আর সুযোগ নেই। আমাদের ধর্ম এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ। যে জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে মনে হয়, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো সুবহানাল্লাহ কইয়া লাগে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইন্তেকালের 81 দিন আগে কোরআনের এই আয়াতটা নাজিল করেছেন। ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তৎকালীন জমানার যারা ইহুদি ছিল তারা যখন শুনছে এরকম একটা আয়াত নাজিল হয়েছে, তখন তারা দৌড়াইয়া মুসলমানদের কাছে গিয়া কয়, ও মুসলমানেরা, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের কাছে যে আয়াতটা নাজিল হয়েছে, এমন একটা আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম, তাইলে ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা সবাই মিলে ঈদের দিন বানাই ফেলতাম। ইহুদিরা কয়, আয়াত কিন্তু এসেছে মুসলমানদের জন্য। ইহুদিরা কয় এইরকম একটা আয়াত যদি আমরা মুসা নবীর উপরে আইতো, তাহলে আমরা এই দিনটার ঈদের দিন বানাই ফেলতাম। কারণ এই আয়াতটার ভিতরে এমন সুসংবাদ দেওয়া আছে যেটার জন্য মুসলমান বেঁচে গেছে। তাদের তোমরা বসো, আর এই যে খাওয়া দাওয়া বন্ধ করো। যেমনি বুট খায় মানুষ, তেমনি ভাতও খায় না। সুইরা লাইতেছে কোনটা দিয়া কি দাঁড়ি তুই যদি ফুর আবিদ ফুরের কথা যেটা মনে পড়ছে এটা কি কইলতাম রে। ফুর আবিদ ফুরের মাহফিলের মতো হয় না তে। আবিদ ফুরের মাহফিল দিয়ে একবার আধা কেজি বুট লইয়া বইছে। আপনি কি বুটের দোকান দিবেন? সারা রাতের মাহফিল হয়েছে, মানে এবার খাইব সারা রাত লাগাইয়া। বন্ধ কর খাওয়া। সবাই ধৈর্য ধরে বসেন, খাওয়া দাওয়া বন্ধ। আপনারা একটু বসতে পারবেন না? জায়গা নাই আপনাদের? যাদের অনেকের ফাঁকা জায়গা আছে দেখতেছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, একটু আগানো, সামনে আইন। যাদের জায়গা আছে তারা আগে বল। আপনার বাইরে একটু জায়গা দেন, ফুলিয়া ফানা করেন না। আপনি এই যে আপনি বইয়ের কিন্তু আগাইতেন পারেন না। এবার আরো সাইডে ফাইল চাই, আরো জায়গা লাগবে। এবার আপনার ওকে, এবার আপনার সামনে খালি জায়গাটা যাই ফোরেন, আই ফোরেন না। এবার লড়তো না, হিওর সাইডা দিছে। এবার লাড়ার লোকে বাঁচে না, মরে। মনোযোগ দিয়ে বসেন, খেয়াল করে বসেন, গভীর মনোযোগ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এই আয়াতটা খুব খেয়াল, এদিক সেদিক তাকাবা না বাচ্চারা, সব আমার দিকে তাকাই থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, আয়াতটা কি হলো? আল-ইয়াউমা, আজকের এই দিনে। আজকের এই দিন মানে নবীজির ইন্তেকালের 81 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা নাজিল করে আল্লাহ বলছেন, আল-ইয়াউমা, ও নবী আপনি বলে দেন, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এর দুটার ওয়াজ আপনি শুনলেই যথেষ্ট। দিন পরিপূর্ণ মানে কি?
মানে হচ্ছে এটারে কমানোও যাবে না, বাড়ানোও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, দিনটা যদি পরিপূর্ণ, আপনার কি মন খারাপ? আপনি এমনি বসে থাকলে আমি ওয়াজ করতে পারবো? আপনার একটা খাপ পাইতে রয়েছেন, মনে হয় ধরবেন কারে, বোকা। আপনি যেখানে যেটা এটা করবেন, হাসি দেওয়ান লাগলে হাসি দিবেন, কান্দন লাগলে কানবেন। আপনি কি আইসান না কান্দে ধরতামে পারি না আমি? জামের ফাইলে আইসে না কান্দে ধরন যায় না। খুশি মনে বসেন, আপনি মন টেনশন নিয়ে ওয়াজ শুনবেন কেমনে? ওই যে ছাদের থেকে ওইখান থেকে লাইট টিপে, এটা বাবা বন্ধ করে দাও, কেউ এইভাবে লাইট টিপো না সামনের দিকে, এটা খুব খারাপ কাজ হচ্ছে, বেয়াদবি হচ্ছে এটা। জি, তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আল্লাহ বলছেন। এই কথা কার? সবাই আওয়াজ দিয়েন, কার? আল্লাহ বলছেন আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল নবীর ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল শুক্রবার, জুমা। দিনটা ছিল আরাফার দিন। আরাফার দিনে যেই মানুষটা আরাফা নসিব হয়, যদি হজটা কবুল হয়, আল্লাহ রসুল এই ব্যাপারে বলেছেন যে তার বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর বাইরে তার কোনো বিনিময় নেই, কম বেশি নেই। যার ইয়াউমুল আরাফা নসিব হবে এবং যার জন্য কবুল হবে, সে জান্নাতে চলে যাবে। মায়ের গর্ভের শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, আরাফার দিনের গুনাহ মাফগুলো করার পরে মানুষটা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তা আল্লাহ বললেন কি, আজকের এই দিনে, ওই ইয়াউমুল আরাফাতে, দিনটা ছিল জুমাবার, যে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আচ্ছা, যদি দিনটা পরিপূর্ণ না হইত, যদি কম বেশি থাকতো, আপনি কি করতেন? এই যে আমি, এই যে এখানে একটা বোতল আছে, এটা কি পুরা আছে না কম আছে? কম আছে। তো এই পরিপূর্ণ মানে কি? মুখটা খুললে সমান সমান, কমও নাই বেশিও নাই। এখন এটারে কয় পরিপূর্ণ। এখন আমি যদি এখান থেকে সমান সমান থাকার পরে আমি এক ঢুক পানি খেয়ে ফেলি, সমান থাকবে না কমে যাবে? আবার যদি এক কুশ দেই, ভিতরে পড়বো না বাইয়া পড়বো? তাইলে কি বোঝা গেল? পরিপূর্ণ মানে হচ্ছে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এক ডুব খাইয়া লাইলে কমে যাবো বা দিলে বাইয়া পড়বে, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মন মতো কিছু দিবেন, বাইয়া সাইয়া পড়বে। আপনি এটার থেকে এক ডুব খাইবেন, ইসলামটারে কমাই ফেলবেন। তাইলে এবার আমরা এখানে, আমি যখন আসলাম মাহফিলে, আমার এই যে ভাইয়ের ঘরে বসানো হইল, কি নাম না, হারুনুর রশিদ। তো ওনার ঘরে বসানোর পরে আমি কইলাম, ভাই হারুন ভাই, আমার এক গ্লাস পানি দিন। তো উনি যখন ভিতর বাইক গেছে পানি আনতো, ওনার ওয়াইফ, কি আইফ, কথা না, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে জিগাইতে আছে, এ ফানি নেন কাল লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে মুস্তাক ফয়েজি, উনি ফানি চাইছে, ফানি নিতে আসছে। তো উনি ওনারে ওনার ওয়াইফের ধমক দেখে, হুজুরে কি আমরা ইয়ে বইয়া থাকে সবসময়, ফানি চাইছে, ফানি দিতে আছে, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, কইয়া দিন চিনি দেন, তো দিছে চিনি, দিয়া দিছে লাড়া। এখন এটা রামডেগুল কি দেখা হয়? মার্শা। আপনার আমরা একগুল যে কথা কইয়া মজাস, এই ইয়া আমরা এটা কি তা কয় গুল? আরে সবাই কথা কয় না, কি তা কয়? আপনি আমার দিকে ঘুরে যাবেন, মাহফিল হইলে এখন আপনি হ্যালো এরকম দিতে মনে হয় যেন এবার নির্বাচন করবো, এই একটা ভাব। ঘুরে যাবেন আর অফিসে আবার ফিরে ফাঁসাই যাবো আমার বলছেন। আরে আমার দিকে ঘুরে বইতেন করতেছি, আপনিও ঘুরেন, হারুন রশিদ ঘুরেন, তারেও ঘুরান। হ্যাঁ, তাহলে তো এক মোর্চায় ঘুরাই লিছি। আচ্ছা দেখ, আপনারাও ঘুরেন, রহুল আমিন ঘুরেন, এই মুসা ভাই ঘুরেন, এই ঘুরছে সবাই, খেয়াল, গভীর খেয়াল। হ্যাঁ, এখন এই যে ট্যাং দিল, তারপরে চিনি দিল, দিল লাড়া, এটারে কি কয়? সর। সবাই মনোযোগের সাথে ওয়াজ শুনবে। গিভ অ্যান্ড টেক, মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন, আমার কাছ থেকে কিছু নিবেন। মানে কি, আমার কি দিবেন? আপনি ওই সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন, তারপরে মনোযোগ দিয়ে চাইয়া থাকবেন। এটারে কয় গিভ, দেওয়া। আর আমার থেকে নিবেন, আমি যে কোরআন হাদিসের আলোচনাগুলো করব, এগুলো আপনি আমার থেকে নিবেন। এটারে কয় গিভ অ্যান্ড টেক। গোটা বিশ্ব
আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মধ্যে কি ইভেন্টে পৃথিবী উন্নত বিশ্বের তারা আন্ডারে দেয় কি দেয় এনজিওর নাম দিয়া আমাদের দেশে বিভিন্ন টাকা পয়সা পাঠায় কিন্তু তারা যে টাকা দেয় তারা মুখে কয় কি কাগজপত্র কয় যে যেহেতু তারা গরিব তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে তাদেরকে ধনী বানানো হবে এই কথা কইয়া আপনার দেশ অন্য এনজিওর নাম দিয়া ব্র্যাক আশা ফেস তারপরে আরো কিতা কিতা আছে এইরকম হ্যাঁ ব্র্যাক আশা গ্রামীণ এরকম বিভিন্ন ধরনের এনজিও দিয়া আইএসের আন্ডারে লোন কিস্তি কিস্তি কইলে বুঝবেন ভালো না হ্যাঁ কিস্তির চেহা দেয় আপনি মনে করছেন তারা আপনার ধনী বানাইতে আছে তারা ধনী বানায় না তারা আপনার পরিকল্পিত বন্ধ করে এটা বারবার বলা লাগে এইগুলা কিন্তু আমাদেরকে ধনী বানানোর জন্য না এটি পরিকল্পিতভাবে তারা একটা চিন্তা করছে আমেরিকাতে 80% জন মানুষ সংসার নেই তারা বাড়িঘর নাই ছেলে মেয়ে নাই তো তারা কেমনে চলে তারা করে কি গেট লিভ টুগেদার আপনি রাস্তা দিয়ে আটতে আছে বেড়ায় মাইয়াফোন অর্থ আছে ফলাফোন অর্থ আছে তো দেখে সেরকম আপনি আমার লোকে থাকবেন নি তো কয় হতাম তো কয় লন আমরা একটা বাসা বাড়ালই তো তারা বাসা বাড়ালে বিয়া টিয়া নাই কিচ্ছু নাই 15-20 দিন থেকে কই কিরকম কই এখন হবে তো কত আর একখানা থেকে লাভ কি লন আপনি একজন নতুন বিচারেন আমি একজন নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন না কেন নাউজুবিল্লাহ কিন্তু আমরা দেশে তারা খেয়াল করে দেখলো আরে বাংলাদেশ একটা গরিব দেশ একবারে বিয়া করছে 50 বছর আগে বুড়া বুড়ি ওখানে এক লোকের সংসার করতেছে তারা দি সংসার ভাঙে না আর আমরা দি সংসার হয় না বিয়া বয় না বাচ্চা কাচ্চা নেয় না জনসংখ্যা মাইনাসের দিকে চলে যাচ্ছে যে কমে মরে তে কমে আর বাড়ে না কারণ বিয়ে হয় না বাচ্চা কাচ্চা হয় না কেউ বাচ্চা নেয় না তো বাড়বো কেমনে এটা নিয়ে পুরা পৃথিবী খুব চিন্তায় পড়ে গেছে তারা আমরা বুঝলে এটা সাফাই দেওয়ানের লেগিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো আল্লাহ ও আমার মা বোনেরা কান্দো আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষুক তুমি যাহা খাইয়া দাও তারা দাও আর কোনো দরজা নাই রে মালিক আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বদলে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধের এখানে কেন আসছে আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই গম পাওয়ার জন্য আসি নাই আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠান আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই স্বামী নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه
وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين বেটা পাক দিয়ে দেন আমরা প্রত্যেকে শরীরের সাথে ডান হাতে বসে কেউ উঠছেন না সবাই বসেন 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 আমরা সবাই প্রত্যেকে শরীরের সাথে ডান হাত সবাই তওবা করি জোরে বলে কি চলবে তা সোশ্যালিজম তা ক্যাপিটালিজম তা কমিউনিজম তা সেকুলারিজম যারা আল্লাহর বিরুদ্ধে এই সমস্ত নিজাম নিয়ে নামছু হাত দিয়ে দেখো তো ইমানের অবস্থা কোথায় 12টা বাজিয়ে 13টা বাজিয়ে গেছে তওবা করা উচিত বাবা মনে কিছু নিন না বলতে পারবো যে এত কিছু বোঝার পর আমরা ওদিকে যাই কেন এই মাসালা বোঝার আগে কোরআন একটা ঘটনা বুঝতে হবে কোরআনের মধ্যে হুদুদ পাখির ঘটনা আসছে নাকি আসে না সুলাইমান নবী আলাইহিস সালামের সাথে কি পাখি থাকতো হুদুদ পাখির গুণটা কি জানেন নাকি ও মাটির নিচে পানি দেখতে পারে মাটির নিচে কোন জায়গায় পানি আছে এটা ও দেখতে পারে এটা ওর গুণ কাউ একদিন বলতেছে হুদুদ পাখি তুই মাটির নিচে পানি দেখো এটা মিথ্যা কথা তোর মধ্যে এই গুণ নাই বলে কিভাবে বুঝলাম আমার মধ্যে যে এই গুণ নেই বুঝলা কিভাবে তুই যদি মাটির নিচের পানি দেখতে পারো তাই তোর জন্য যে ফাঁদ পাতা হয় তোকে শিকার করার জন্য যে ফাঁদ পাতা হয় সেই ফাঁদ তুই দেখোস না তুই ফাঁদে পড়ো কেন তোর গলার মধ্যে রশি লাগে কেন ফাঁসিতে ঝুলো কেন যদি মাটির নিচে পানি দেখো তা তুই ফাঁদ দেখোস না কারণ তুই যেহেতু ফাঁদে পড়স তুই মিথ্যুক তুই মাটির নিচে পানি দেখোস না মারাত্মক যুগ এবার হুদুদ পাখির জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবে কিয়ামত পর্যন্ত বলবেন না আমরা কেন সত্যকে গ্রহণ করতে পারি না এই হুদুদ পাখির আলোচনার মাধ্যমে তার জবাবের মাধ্যমে উত্তরের মাধ্যমে আমরা সব মাসালা হল করতে পারি এবার হুদুদ বলতেছে এটা তাকদীরের মাসালা নাম্বার 1 নাম্বার 2 দেখো যখন আমার মধ্যে লোভ থাকে না কি থাকে না জোরে বলেন তখন আমি মাটির নিচের পানি দেখতে পাই কিন্তু যখন ওই পুঁটি মাছের লোভ আমাকে অন্ধ করে দেয় পুঁটি মাছে আমাকে তখন মাটির উপরে খাঁচাও আমি হাত আমি দেখি না আমাকে লোভ অন্ধ করে দেয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম দেখেন বেঈমানরা কাফেররা নবীকে চিন্তা না ব্যাপারটা এরকম না জন্মের সেনা চিন্তা হ্যাঁ আল্লাহ নিজে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আপনাকে তারা চিনে যেইভাবে বাবা সন্তানকে চিনে এইভাবে বেঈমানরা আমার নবীকে চিনত যে রে নবী এত কিছু চেনার পরও ঈমান আনতে পারে নাই কেন বলো তো জোরে বলো মাশাআল্লাহ এই দেখছো সম্মানের লোভ ক্ষমতার লোভ অর্থের লোভ মানিজ্জাতের লোভ বাস অন্ধ করে হলে বুঝাতে বিশ্বাস করো না তুমি এই মাজলিসের মধ্যে এমন হাজারো মানুষ আছে তারা সত্য মিথ্যা জানে ওয়ার্ডের সভাপতি এক দলের ওয়ার্ডের সভাপতি জানে যে আমি কুফরি আইন বাস্তবায়নের চেষ্টা করতেছি ও জানে আমি আমার নবীকে নেতা মানি না আমি আমার নেতা নবীকে স্লোগান দেয় আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না ও কিন্তু কপাল বড় কোনোদিন এই স্লোগান দেয় না আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা আমার নেতা তোমার নেতা এই স্লোগান কিন্তু দেয় না কপাল জানে তো ও জানে কোনটা হক কোনটা বুঝাতে পারিনি বাবা তোমার কাছে গিয়া বললাম এই যে স্কুলের বললাম তোমার কাছে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না কি প্রশ্ন করলাম ইসলাম পছন্দ করো কি তুমি কি বলবা যদি বলো করি না দেখছো অবস্থাটা কি কত কি ঝামেলা কত আমি তোমাকে বলি কোরআন ও সুন্নাহ তুমি মানো কি মানো না তুমি কি বলবা যদি বলো মানি না দেখছো অবস্থাটা কি যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি আল্লাহর নবীকে নেতা মানো কি মানো না যদি বলো মানি না অবস্থা দেখি কি অবস্থায় আছি এখন তো কোন বিপদে আছি বিপদটা কোন জায়গায় করে এ জানে
যে আমি কি করতেছি, আমি কোথায় যাচ্ছি, কোন পথে আছি, কিন্তু হককে গ্রহণ করতে পারে না কেন? কিসের লোভ কন্ত? ওই যে সভাপতিগিরি চলিয়া যায়, মেম্বারি চলিয়া যায়, চেয়ারম্যানই চলিয়া যায়, উপজেলার চেয়ারম্যান চলিয়া যায়, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার। যদি ওয়ার্ডের সভাপতির লোভে তুমি হককে গ্রহণ করতে না পারো, যদি জেলা সভাপতি হইতা সহজ হইতো না, আরো কঠিন। যদি এমপি হইতা, যদি মিনিস্টার হইতা, যদি প্রধানমন্ত্রী হইতা, আল্লাহকে দেখাইতো, ওই যে দেখো আল্লাহ, ওই যে দেখো আল্লাহ, এইদিকে দেখো প্রধানমন্ত্রী। আল্লাহকে মানলে মন্ত্রী নাই, এখন কি করবে? আল্লাহ টাল্লাহ পরে আগে। বুঝাতে পারি না, কিসে অন্ধ করে দিছিল না ভাই? সব লোক, সব লোক, ক্ষমতার লোক, অর্থের লোক, গুন্ডামির লোক, অস্ত্রবাজির লোক, চাঁদাবাজির লোক আমাদের সবাইকে অন্ধ করে ফেলেছে। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতাজলিকা আমকে মারু। দেখেন, আগের জমানায় ঘোড়ার উপরে চলা খুব গৌরবের বিষয় ছিল, আর গাধার উপরে চলা খুব ঘৃণিত ব্যক্তিরা চলতো। নিচু বংশের মানুষেরা গাধার উপরে চলতো, আর বড় মানুষেরা ঘোড়ার উপরে চলতো। এক ব্যক্তি গাধার উপরে চলছে, রাত্রে চলছে কিসের উপরে? কিন্তু সে বলতেছে আমি ঘোড়ার উপরে, আমি ঘোড়ার উপরে, আমি ঘোড়ার উপরে। এক জ্ঞানী ব্যক্তি তার অবস্থা দেখে বলতেছে ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গোবারু, গোবার মানে অন্ধকার। ওরে বেয়াকুব, এখন তুমি অন্ধকারের মধ্যে আসো, তুমি কোনটা গাধা, কোনটা ঘাড়া, কোনটা ঘোড়া, কোনটা গাধা তুমি নির্বাচন করতে পারো না, পার্থক্য করতে পারো না। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গোবারু, অচিরেই যখন তোমার থেকে অন্ধকার দূর হয়ে আলো চলে আসবে, তখন তুমি দেখবা তুমি গাধার উপরে আসো না ঘোড়ার উপরে আসো। আজকে দুনিয়ার মোহ তোমাকে আমাকে অন্ত করিয়া ফেলাইছে। যদি তোমার আমার এই চোখের পর্দার থেকে যখন পর্দা উঠিয়া যাবে, সব আখিরাতের মঞ্জার দেখতে পারবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেবে, হে ফেরেশতারা, আমার বান্দা-বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। আমার যুবক স্কুলে গেছে টুপি মাথায় দিয়া, ওর সাথীরা টুপিটা কত তিটকারি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার বন্ধু কলেজে গেছে সুন্নাতি জামা গায়ে দিয়া, ওর সাথীরা কত টিটকারি করছে, কিন্তু আমার বন্ধু নবীর প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামায় নাই। দেখ, আমি আমার এই মহিলাকে কত সুন্দর চেহারা বানাইছি, মাঝে মাঝে চেহারা মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে কত পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ সে খেয়াল করছে আমার মাসুক আমার মাওলায় নিষেধ করছে, আমি বেপরদা অবস্থায় রাস্তায় নামতে পারবো না। দেখ, এত বড় ধনী, টাকার কোনো অভাব নাই, হিনু এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করতে পারতো না, কিন্তু যখনই গুনার কাজের কাছে গেছে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, আমি গুনার কাজের কাছেও যাব না। দেখ, আমার গরিব, এত গরিব, খাইতে পারে না, উপাস, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ, এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলার সামনে দাঁড়াইতে সে ভুল করে নাই। দেখ, এত গরিব, ঠেলা গাড়ি ঠেলে রিক্সা চালায়, রোজা রাখছে, কলিজা শুকিয়ে গেছে, পানির মধ্যে ডুব দিছে, ডাইনে পানি, চারিদিকে পানি, মুখের মধ্যে পানি, পানির বহু চাহিদা, কিন্তু আমার মাওলার ভয়ে এক লোকমা পানিও সে পান করে নাই।
এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এ আল্লাহ পাকের বান্দা বান্দি স্বামী কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেল মালা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহ পাকের বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, এত কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছে। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে। কখন যে শরীরে থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়া দাও। কিন্তু হারাম খোরের দলেরা, হে বেনুমাজির দলেরা, হে মদখোর গাঁজাখোর সুদখোরের দলেরা, বাবারে এ আমার বিপদা মা বোনেরা, আমার উপর রাগ করিয়ে না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিল ফেরেশতারে, এই নাফরমান নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গাঁজাইয়া বা মদ পান করিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া ক্ষমতার পিছনে হাঁটিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল নিয়ে দাঁড়িয়ে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত নামাজ শিখার, এক হাত মাগরিবের। নাফরমান করুন দিশা আজরাইল আলাইহিস সালামের তাকায় বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে মাইয়ে ভর্তি হইলাম। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, ঢাকায় বাড়ি করব, গাড়ি থাকবে। কিন্তু এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন কল্পনা করতে পারি নাই। এ আমার 10-এর ছাত্র, বাবার 9-এর ছেলেরা কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র, বাবার 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 8-এর ছাত্র, বাবার 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। হে নানা, হে দাদা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি আমার মাওলার কথা এখনো শুনবা না, এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়ে নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র আর ঘুমাবো না, ইবাদত করবো, সারাদিন খাইবো না, সারাদিন রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, সারাদিন জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকবো। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে তোমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবিস, আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা,
আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তুই কি কোরআন পড়ো নাই? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলছেন? আমি 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, আমি কাউ সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি এমপি, মিনিস্টার, আমেরিকা, রাশিয়া কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ার হুডার পরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়াই দাও। বাবা সময় চলিয়া যাইতে আছে, দুনিয়া শেষ, এবার তোমাকে নিয়ে কবরের দিকে রওনা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাবে, বলবো ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে, তোদের জন্য এত সাধনে এত কষ্ট করছি, বিদেশে থাকিয়া কাজ করতে করতে আমার পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আমি জুতা না পরিয়া তোদেরকে জুতা পরার ব্যবস্থা করিয়া দিছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা ভাগরা তাকাইয়া রয়েছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, কবরের দিকে নিও না, আমি একা থাকতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাপন তাপন করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا حنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, কপাল ভালো। وأما من أوتي كتابه بشماله ويقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপরদা জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত সুদের গুনাহ, ঘুষের গুনাহ, আফসোস আমি আমার আমল নামা না পাইতাম, আমি হিসাবের সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। নাফরমান হাত চাবাইতে থাকবে, বলবে মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কই কোনো কিছুই তো আমাকে কোনো উপকার করতে পারলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধরকে বান্ধিয়া ফেলাও। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা
70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান দিয়া ফালাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া যাবে। এরপর টানতে টানতে জাহান্নাম ভিক্ষা ভিক্ষা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলে সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানি ওছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি